রহস্যময় সবুজ দ্বীপ। বাংলার এক ছোট্ট গ্রামে থাকত রাহুল নামে এক কিশোর। রাহুল খুব সাহসী আর কৌতূহলীও ছিল। নতুন কিছু জানার জন্য তার মন সব সময় অস্থির থাকত। একদিন বিকেলে সে গ্রামের পাশে নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখল দূরে নদীর মাঝে একটা ছোট্ট সবুজ দ্বীপ, যেটা আগে কখনো দেখেনি। রাহুলের মনে প্রশ্ন জাগল, এই দ্বীপটা আগে তো ছিল না, এটা এলো কোথা থেকে? পরের দিন সকালে সে তার বন্ধু মৃদুলকে নিয়ে নৌকা করে সেই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিল। দ্বীপের পথে যাত্রা, দুজন একটা ছোট্ট নৌকা নিয়ে রওনা দিল। নদীর জল ছিল শান্ত, কিন্তু যত তারা দ্বীপের কাছে যেতে লাগলো ততই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগলো। মৃদুল একটু ভয় পেয়ে বলল, রাহুল, আমার ভালো লাগছে না, আমরা ফিরে যাই। রাহুল হাসল, ভয় পেলে অ্যাডভেঞ্চার হবে কিভাবে, চলো দেখি। দ্বীপে পা রাখতেই তারা বুঝলো একটা সাধারণ জায়গা নয়। চারিদিকে বিশাল গাছ, কিন্তু গাছগুলোর পাতা অদ্ভুতভাবে চকচক করছে। পাখির আওয়াজ নেই, কিন্তু কোথা থেকে যেন ফিসফিস শব্দ আসছে। হঠাৎ তার একটা পুরানো পাথরের দরজা দেখতে পেল, যা অর্ধেক মাটির নিচে চাপা ছিল। দরজার উপর লেখা ছিল, যে সাহসী সেই পারবে সত্য জানতে। রাহুল দরজাটা ঠেলে খুলল। দরজার ভেতরে ছিল এক অন্ধকার গুহা। তারা মোবাইলে আলো জ্বালিয়ে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে তারা দেখল দেয়ালে পুরানো ছবি, কোনো এক রাজা আর তার গুপ্তদিনের গল্প। মিতুল বলল, এটা কি তবে গুপ্তধনের জায়গা? রাহুল বলল, হয়তো, কিন্তু সাবধানে চলতে হবে। হঠাৎ মাটির নিচে চাপা একটা লিভার দেখতে পেল তারা। রাহুল সেটা টানতেই সামনে একটা গোপন পথ খুলে গেল। তারা এগিয়ে যেতে হঠাৎ মাটির ভাঁজ সক্রিয় হয়ে গেল, পাথর পড়তে শুরু করলো। মৃদুল চিৎকার করে উঠল, রাহুল, আমরা ফেঁসে গেছি। রাহুল দ্রুত চারপাশ দেখে একটা সরু পথ দেখতে পেল। ওদিকে দৌড়াও! তারা দৌড়ে সেই পথে ঢুকে পড়ল। অল্পের জন্য বেঁচে গেল। শেষে তারা একটা বড় ঘরে পৌঁছালো। ঘরের মাঝখানে একটা পুরানো সিন্দুক। রাহুল ধীরে ধীরে সেটা খুলল। ভেতরে সোনা রূপা নয়, ছিল একটা পুরানো বই। বইটা খুলতেই লেখা, এই দ্বীপের আসল ধন হলো জ্ঞান এবং সাহস। রাহুল আর মৃদুল একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা বুঝল, আসল অ্যাডভেঞ্চার মানে শুধু ধন খোঁজা নয়, এবং বিপদ পেরিয়ে শেখা। দুজন দ্বীপ থেকে ফিরে এলো, কিন্তু এই অভিজ্ঞতা তাদের জীবন বদলে দিল। রাহুল বলল, আজ বুঝলাম সত্যিকারের ধন আমাদের ভেতরেই আছে। মিতুল মাথা নেড়ে বলল, আর সাহস থাকলে সব রহস্যের সমাধান হয়। সেদিনের পর থেকে তারা আরো অনেক অ্যাডভেঞ্চারে বেরিয়েছে, কিন্তু সেই রহস্যময় সবুজ দ্বীপের কথা তারা কোনোদিন ভুলতে পারেনি।